নমস্কার, আমি কৃষ্ণা। সাহাজ কিচেনে সবাইকে স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করে দেই। হ্যাঁ, আজ আমি রান্না করব লাউ আর কুমড়ো বড়ির একটা নিরামিষ তরকারি। তো এই জন্যে আমি কুমড়ো বড়িগুলোকে আগে একটু ভেজে নিব লালচে লালচে করে। অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে আবার এটা সিদ্ধ হতে সময় লাগবে আর তরকারিতে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখেন আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপরে ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা, তেজপাতা আর হচ্ছে 2টা শুকনো মরিচ। এখন ফোড়নগুলোকে একটু পুড়িয়ে নিব। ফোড়নটা না পুড়লে স্বাদ হবে না, আর এই রান্নাতে অবশ্যই ফোড়নটা দিতে হবে, না হলে রান্নাটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না বলে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কাঁচামরিচেই বেশি স্বাদ হয়। এই যে লাউ আর আলু দিয়ে দিয়েছি। আলুর পরিমাণটা খুবই কম দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু এটা লাউ তরকারি, সেহেতু এটাকে অত বেশি ভাজাভাজি করার কিছুই নাই। বেশি ভাজলে এমনিতেই জল ছেড়ে দিবে, পরে সিদ্ধ হতে সময় লাগবে। তো আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু লাউ বেশি লাগবে না, কারণ লাউ থেকে জল ছাড়বে। তো আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি বড়িগুলো অ্যাড করেছি। যেহেতু এটা বাসায় বানানো বড়ি, আমার মা বানিয়ে পাঠিয়েছে, তো সাইজে এই জন্য একটু ছোট ছোট। আর আমরা যেটা বাজার থেকে কিনে আনি সেটা হচ্ছে একটু বড় সাইজের হয়। অবশ্যই বাড়িটা খেতে স্বাদ বেশি। তো এই যে নামানোর সময় হয়ে গেছে প্রায়। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই ভাজা জিরা গুঁড়া ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা পারফেক্ট হবে। আর দিয়েছি একটু চিনি। চিনি তো হচ্ছে নিরামিষ রান্নায় একটা আলাদা রকম স্বাদ নিয়ে আসে। অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। আর নামানোর আগে আমি এটা মানে ঝোলটাকে একটু ঘন করার জন্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। এই যে হয়ে এসেছে, এখনই আমি নামিয়ে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। গরমে একবারে ঠান্ডা হয়ে যাবে মন প্রাণ। তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন।